আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছে। তো বন্ধুরা, D3 চ্যালেঞ্জে সবাইরে স্বাগতম। আর আজকে আমি গেতাছি মসজিদে কাম করবার। আমাগো মসজিদটা পাকা করব, তাই অনেক জোগালির প্রয়োজন হয়েছে, যার জন্য আমরা কাম করবার গেতাছি। আর দেখেন দুইটা কালা ডাইনোসর ঘাস খাইতাছে। আর ডাইনোসরের বাচ্চা দুইটা পাহাড়ে উঠপান হইছে। আর দেশের সরকার মিটিং করতেছে। আর গাইস, আপনারা কি দুই ঠেঙ্গালা উড়াজাহাজ দেখবার চান? তাইলে দেখেন, এই যে এটা হইলো দুই ঠেঙ্গালা উড়াজাহাজ। সরি গাইস, সরি। তো গাইস ফাইনালি মসজিদে আয়া পাইলাম। এই যে এটা হইছে বর্তমান মসজিদ। আর গাইস দেখেন, আমি আহার আগে কিন্তু মুনির মামু আয়া পড়ছে। আয়া হেরে এনে মশলার মধ্যে পানি দিতেছে। আর বাকি সবাই কিন্তু যার যার কামে ব্যস্ত, তাই আমি আর বেশি দেরি করলাম না। আয়া হেরে লগে লগে পুলাহান নিয়ে বালু ছাকা স্টার্ট করলাম। তো গাইস বালু ছাকতে ছাকতে আমি একদম হরণ হয়ে গেছি। তাই পুলাহান রে কইলাম, এখন তোরা একটু বালু ছাকে। তো ওরা এখন বালু ছাকপান নিছে। তো গাইস একদমবার জিরিয়া টিরিয়া আমি আয়া বললাম আবারও বালু ছাকপান নিগে। তো গাইস বালু টালু ছাকা শেষ। এখন বালু নিয়ে হেরে মসজিদের ভিতরে একখানে জড়ো করুন রাখবো। আমি আর সাকেত বাইক না দুইজন মিলে এনেকার বালু নিয়ে মসজিদের ভিতরে ফালাইতাছি। তো গাইস বালু টালু ফালান শেষ। এখন ব্যাগটিতে মিলে এই যে না একটু আড্ডা দিবেন নইছি, মানে জিরাবেন নইছি। জিরান টিরান শেষ হইলে আবার কামে লাগুন রাখবো। তো গাইস ফাইনালি জিরানির পরে হেরা কামে লেগে গেলাম। একখানকার ইট নিয়ে আরেকখানে থুয়ে দিলাম। আর গাইস মিস্ত্রিরা কিন্তু যার যার কামে ব্যস্ত, ওরা কিন্তু কন্টিনিউ কাম চলিয়ে গেতাছে। আর আমরা খালি জুগালি দিয়ে গেতাছি। গাইস একটা ঘটনা হয়ে গেছে। আমরা এমবুরা কাম করবার নইছি, ইতিমধ্যে এমবুর থেকে আওয়াজ দিছে এরা জানি পাকিস্তানি কোন বোম কিনা আনছে। এই বোম গুনা দেওয়ানি সাপ হাতে নিয়ে ফুটাইতাছে। বোম গুনা দেওয়ানি সাপ ফাড়া আপনারাও একটু দেখেন। তো গাইস আপনারা দেখলেন দেওয়ানি সাপ কিভাবে বোম ফুড়ায়। দেওয়ানি সাপের বোম ফুড়ান দেখে কিন্তু উলাহান লাফালাফি করবার হইছে। আর কইবার হইছে দেওয়ানি সাপ আরো একবার বোমা ফোড়ায়। তো দেওয়ানি সাপ এইদিকে বোমা ফাড়াইতে থাই। আমি আর মনির মামু দোকানে যাই কিছু খাই আহি। মনির মামু বলে বাইতে কোনো কিছুই খাই নাই। তো যার জন্য মনির মামুরে দোকানে খাওয়াবেন নিয়ে গেতাছি। আর আমারও একটু খিদা খিদা লাগলো, তাই ভাবলাম দোকানে কোনো কিছু কিনা খাই আহি। আর দোকানে আহার পরে মনির মামুর বলে কিছু পছন্দ হইতেছে না, তাই মনির মামু ডিসি অফিসে ফোন মারলো বিস্কিট নিয়ে এবেন নিগে। সো গাইস ফাইনালি বিস্কুট আয়া পড়ছে। মনির মামু তো খাওয়া শুরু করছে, আমি কিন্তু এখন পর্যন্ত খাওয়া শুরু করা হারে নাই। তাই কিন্তু আমি হারের ঠেলায় বিস্কুটের প্যাকেটই খেয়াল দিলাম। আচ্ছা সো গাইস ফাইনালি বিস্কুট মিস্কুট খাওয়া শেষ। এখন গেতাছি মসজিদে আর একটা বিস্কিটের প্যাকেট নিয়ে গেতাছি। যদি রাস্তায় কোনো গরিব মানুষ টানুষ দেখি, তো তারে ওই বিস্কিটের প্যাকেটটা দান করে দিম। বন্ধুরা দেখে আল্লাহর কি কাম, মসজিদ না পাওয়ার আগেই রাস্তায় দেখি একটা গরিব মানুষ না খেয়ে অনাহারে বয়ে রয়েছে। তো তারে আমরা এই বিস্কুটের প্যাকেটটা দান করে দিলাম। সে খুশি মনে বিস্কুটের প্যাকেটটা নিয়ে খাওয়া শুরু করে দিল। তো বন্ধুরা আপনারা কিছু মনে করেন না, আসলে এটা আমার ভাই হয়, জাস্ট একটু ফান করলাম। তো গাইস সবাই জিরিয়ে টিরিয়ে আবার ফিরা কামে লেগে গেছে। তাই আমিও দেরি না করে আয়া পড়লাম। আর কাম শেষ করার পরেই খাওয়া দাওয়া হবো। খাওয়া দাওয়া করে আর একটু টাইম কাম করবো, তারপরে আবার জামগা। আর একটা জিনিস দেখেন গাইস, এই যে এই ব্রাশটা দিয়ে কিন্তু মনির মামু দাঁত ঘষে। আর বন্ধুরা দেখে আমরা কাম করতেছি, এদিকে দেওয়ানি সাপ কিন্তু একটু পরে পরেই একটা না একটা বস্তু আমাকে দিয়ে যাবে নিচে খাইবার নিয়ে। তো গাইস বেহতি খাওয়া শেষ, বেহতি টেহতি খাইয়ে বেঁকে এনে বয়ে রয়েছে। আর একটু পরে দেখি দেওয়ানি সাপ আঙ্গুনিকে শরবত আড়িয়ে দিছে, তাও আবার বালতিতে করে। তো গাইস শরবত টরবত খাইয়া একটু শক্তি বানিয়ে এই যে দেখেন এনেকার ঘরে নিয়ে অন্য নিয়ে থুয়ে দিতেছি। আপনার বুদ্ধি ভালো। তো গাইস এখন কাম টাম শেষ, এখন খাইবার দিব। আমরা সবাই খাইবার নিয়ে গেতাছি। তো গাইস ফাইনালি আই বললাম দেওয়ানির বেতে আর আমাকেও খাইবার নিয়ে এই বেতে ফের দিব। তো গ্যাস হাত মুখ ধুয়ে হেরে খাবার নিয়ে বয়ে বললাম। তো গ্যাস ফাইনালি কিন্তু ভাত দেওয়া শুরু করছে। আমার পাতে কিন্তু ভাত আর মাংস দিয়ে গেছে। তো গ্যাস ফাইনালি আমার খাবার টাবার শেষ হয়ে গেল। এখন আমি বাইতে যামগা। আমি আর এখন নাম করুম না, কারণ বাইতে যে হেরে আমার আবার মাহি করতে জানাবো। তো গ্যাস আমি কিন্তু বাড়ি পাইছি। আর বাইতে যাওয়ার আগে দেখি সহিকুল রাস্তায় ললিপপ খাইতেছে। তাই আমি সহিকুলের কাছে বললাম আমার একটা ললিপপ দে, তাও আমার একটা ললিপপ দিল না। তো গ্যাস আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক, দেখা হবো পরবর্তী চ্যালেঞ্জিং ভিডিওতে। আর ভিডিওটা কেমন লাগলো সবাই একটু কমেন্ট করে জানাবেন।